গ্রামের নাম চরবিল। মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা একবার ঢুকেছে তারা জানে জায়গাটা আছে আর খুব জীবন্ত। আমি তখন কলেজের ছুটি কাটাতে মামার বাড়ি এসেছি। গ্রামটা নদীর ধারে, চারপাশে শ্মশান, বাঁশঝাড় আর পুরনো কবরস্থান। প্রথম দিনেই মামা সাবধান করে দিয়েছিল, মাগরিবের আজানের পর বাইরে যাস না, বিশেষ করে পুরনো মসজিদের দিকে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, শহরে এসব কুসংস্কারে বিশ্বাস করি না। কিন্তু তৃতীয় দিন যা ঘটল তা আজও রাতে ঘুমোতে দেয় না। সেদিন বিদ্যুৎ ছিল না, আকাশ কালো, বাতাস থমথমে। মাগরিবের আজান শেষ হতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, অস্বাভাবিক নিস্তব্ধতা। হঠাৎ শুনলাম আরেকটা আজান, কিন্তু সেটা মসজিদ থেকে আসছিল না। শব্দটা আসছিল কবরস্থানের দিক থেকে। আজানটা বিকৃত, টানা টানা, যেন কেউ কষ্ট করে উচ্চারণ করছে। গলার ভেতর পানি ভরা শব্দ। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম, আর তখনই দেখি একজন মানুষ মসজিদের মিনারে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মসজিদও ২০ বছর ধরে পরিত্যক্ত। গ্রামে শোনা যায় একসময় ওই মসজিদের ইমাম ছিলেন খুব ধার্মিক। এক রাতে তিনি আজান দিতে দিতে হঠাৎ থেমে যান। পরদিন সকালে মিনারের নিচে তার লাশ পাওয়া যায়, মুখ খোলা, চোখ উল্টানো। তারপর থেকেই শেষ আজানের পরে কেউ যদি ওইদিকে তাকায়, সে আর আগের মতো থাকে না। আমি তখন এসব জানতাম না। মিনারে দাঁড়ানোর লোকটার দিকে ভালো করে তাকাতেই বুকটা কেঁপে উঠল। ওর মুখ ছিল না, শুধু একটা কালো গর্ত, আর সেই গর্ত থেকেই বেরোচ্ছিল আজানের শব্দ। হঠাৎ ও মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি জানালার পর্দা ছুঁড়ে বন্ধ করে দিলাম। বুক ধরফর করছে, নিঃশ্বাস নিতে পারছি না। ঠিক তখনই ঠক, দরজায় কেউ কড়া নাড়ছে। ঠক ঠক। মামা খালারা তখন ঘুমিয়ে। আমি ধীরে দরজার কাছে গেলাম। কে? কাঁপা গলায় বললাম। ওপাশ থেকে উত্তর এলো, আমি। আজান দিতে দেরি হয়ে গেছে। গলাটা আমার নিজের গলার মতো। ভয়ে দরজা খুলতে পারছিলাম না। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু গড়িয়ে ঢুকলো। আমি নিচে তাকিয়ে দেখি একজোড়া চোখ। চোখ দুটো আলাদা হয়ে মেঝের ওপর পড়ে আছে, আর ধীরে ধীরে আমার দিকে গড়িয়ে আসছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। সকালে জ্ঞান ফেরে হাসপাতালে। মামা কান্না করতে করতে বলে, তুই বেঁচে গেছিস অলৌকিকভাবে। তোর ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল, আর তুই কবরস্থানের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলি। ডাক্তার বলল, আমার গলা দিয়ে রাতে আজানের শব্দ বের হচ্ছিল। আমি শুধু একটা কথাই বলতে পেরেছিলাম, শেষ আজানের পরে ও কাউকে ছাড়ে না। আমি গ্রাম ছেড়ে চলে এসেছি, কিন্তু আজও রাতে মাগরিবের পর হঠাৎ যদি বাতাস থেমে যায় আর দূরে বিকৃত আজানের শব্দ আসে, আমি জানি ও এখনো মিনারে দাঁড়িয়ে আছে, কারণ আজান এখনো শেষ হয়নি।